তারপর চোখে আর ওরা আমারে মারছে, ওর হাত ভাঙবো না আমি। তারপর আমার গাড়িখান তো বক্সায় গেছে ভাই, হাত এখান ভেঙে গেছে। তারপরে সেই ড্রাইভার মনে করছে আবার চলে যাইতেছে। এখন হলো সর্বোপরি শেষ কথা হলো একটাই, কি আমি এলো সাদা সিধে মানুষ, তো সেই ড্রাইভারের কলাম যে কি আমার গাড়ির সমস্যা নাই, গাড়িখান ভাগ্যে গুরু গুরু হয়ে যাক, আমার আব্বা তাহলে একটা নতুন গাড়ি কিনে দিবে না। কিন্তু ওই গাড়ি না যাওয়া পর্যন্ত আমার কিনে দিবেন না। কিন্তু উনি তো টেনশন আমার হাত নিয়ে, এই আটটা যে কাটে গেছে, মানে কাটে গেছে ফাইটে গেছে, মানে আমি কাজ করতে পারতেছি না, বীজ দিতে পারতেছি না। তাহলে প্রতিদিন লস আমার কী পরিমাণে হচ্ছে জানেন আপনারা? সর্বনিম্ন আমার 3টে কল বা 4টে কল বীজ দিতে দেয়, কম বেশি দেয় 300 400 500 দেয়। তো যে যা দেয় সেই ফিরেই নেই। তা এখন হলো কি, এই যে বীজগুলো যে মাছ দিতেছে ও, আর এই 10 টাকার আমি বলে দেবো, ওই কুরানিয়া স্তর বা ওই জায়গার যে মিল মালিক, সে কি আবাল সুদ আমার খালোক নাই। কারণ হলো কি, এক বয়স্ক 70 বছর বয়স্ক লোক, সেই লোকের 7-8 বস্তা ধান যদি বাঙ্গাই তার পিছন ফিলে ছাড়িয়ে দেয়, তাহলে সেই ভ্যানটা তো পিছন ফিলেই যাবি। তাহলে ওই যে মিল মালিক, তার কি সুনো বালুটি নেই যে সে ভ্যানটার প্লেস করে দিতে পারে না? এই সুত মারাইল চাল ভ্যানটা প্লেস করে দিল না, ওই মধ্যপথে গেল, ব্রেক 10 টাকা ধরল, 15 আত্মপাত শেষে গেল। আর আমি একটা অবলা ডাক্তার, প্রাণী চিকিৎসক, মেলা পদবী দেশে এলাকাতে, কোবের ডাক্তার কয়, আবার গ্রামীণ ডাক্তার কয়, আবার প্রাণী চিকিৎসক কয়, আবার ছাগল তোলাই বলে ওজন নিশিও কয়। তা আসলে সৎ পথে স্বর্গ।